আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। গতকালকের ম্যাচ নিয়ে আপনারা সবাই হতাশ। রিয়াল মাদ্রিদের এই সিজনটা আমরা খুব বাজেভাবে আসলে এনজয় করতেছি এবং এই সিজনে যে পরিমাণ রিয়াল মাদ্রিদ ভুল করতেছে, আপনি গতকালকের ম্যাচ ছিল আপনার হচ্ছে ভ্যালেন্সিয়ার সাথে এবং হোম ম্যাচ, লা লিগাতে হোম ম্যাচ রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবেউ। সেইখানটাতে শুরু থেকেই আসলে কিলিয়ান এমবাপ্পের একটা সিলি মিস্টেক, ইজি একটা গোল, সেখান থেকে রিয়াল মাদ্রিদ গোলটা পায় নাই। এরপরে ভিনিসিয়াস জুনিয়র পেনাল্টি মিস করলো, সেটা উইন করছে হচ্ছে কিলিয়ান এমবাপ্পে এবং সেটা ভিনিসিয়াস জুনিয়র মিস করার পরেই তার 2 মিনিট পরে ভ্যালেন্সিয়ার গোল, সেট পিস থেকে কর্নার থেকে হেডে গোল দিল এবং শুরু থেকে রিয়াল মাদ্রিদ কিন্তু পিছায় যায় 15 মিনিটে। এরপর ফার্স্ট হাফে অনেক সুযোগ পাইছে রিয়াল মাদ্রিদ, যে সুযোগটা রিয়াল মাদ্রিদ কোনোভাবেই কাজে লাগাতে পারে না। একের পর এক মিস, সেটা হোক বেলিংহাম, হোক সেটা কিলিয়ান এমবাপ্পে, হোক সেটা ভিনিসিয়াস জুনিয়র, একের পর এক মিস। এবং সবচেয়ে বেশি যে জিনিসটার কথা আপনাকে অ্যাকনলেজ করতে হবে সেটা হচ্ছে ভ্যালেন্সিয়ার গোলকিপার। আউটস্ট্যান্ডিং ভাই, আউটস্ট্যান্ডিং একটা গোলকিপার, সে যে লেভেলে সেভ দিছে এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ কমপক্ষে অন্তত 5টা গোল দেয়, বাট সেখান থেকে ওয়ানলি একটা গোল দিছে এবং ঘরের মাঠে হেরেও বসে আছে। সেকেন্ড হাফটা দেখেন আরো দুর্দান্ত খেলছে রিয়াল মাদ্রিদ, একের পর এক আক্রমণ, বাট শেষ পর্যন্ত আসলে রিয়াল মাদ্রিদের রেজাল্টটা পক্ষে আসে নাই। একদম এক্সট্রা টাইম, অ্যাডেড টাইমে যে ভ্যালেন্সিয়া রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবেউতে গোল দিয়া 2 গোলে জিতে লা লিগাতে রিয়াল মাদ্রিদকে ডিস্ট্রয় করে চলে গেছে। এখন বিষয়টা হচ্ছে যে এই যে হারলো রিয়াল মাদ্রিদ, এমনিতে বার্সেলোনার সাথে রিয়াল মাদ্রিদ এই লিগাতে অন্তত 3 পয়েন্ট পিছায় ছিল। এই ম্যাচটা যদি জিততো তাহলে একটা অ্যাডভান্টেজ পেত, কারণ এর পরের ম্যাচ হলো বেটিসের সাথে। বেটিস যথেষ্ট কঠিন দল এবং সেই দলের সাথে বার্সেলোনা হারতেও পারে, ড্র করতেও পারতো, বাট সেটার আগে রিয়াল মাদ্রিদ হেরে বসে আছে। এমনিতে আসলে এই সিজনটা খুব একটা ভালো যাচ্ছে না, তারপরে হেরে বসে আছে। এখন আসেন কতটা ইম্পর্টেন্ট ছিল এই ম্যাচটা নিয়ে সেটা একটু বলি। রিয়াল মাদ্রিদ প্রত্যেকটা সিজনে দুর্দান্ত খেলে, বাট এই সিজনটা একটু বাজে খেলতেছে, আপনাদের একটু বুঝতে হবে। অনেকে দোষ দিচ্ছেন কার্লো আনচেলত্তির, যে কার্লো আনচেলত্তির মাথামোটা আসলে ট্যাকটিক্স, রেগুলারলি একঘেয়েমি ট্যাকটিক্স। এবং আপনি দোষ দিতে পারেন ভিনিসিয়াস জুনিয়রকে যে সে কেন পেনাল্টিটা মিস করলো, আপনি দোষ দিতে পারেন কিলিয়ান এমবাপ্পের একের পর এক মিস, এবং আপনি দোষ দিতে পারেন নতুন যিনি আসলে গোলকিপার আসছে ফ্রাঙ্ক আপনার গনজালেস তাকে। বাট একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে রিয়াল মাদ্রিদ যে ফুটবলটা গতকালকে খেলছে, এখানে না কার্লো আনচেলত্তির দোষ আছে, না ভিনিসিয়াসের দোষ আছে, না গোলকিপারের দোষ আছে, কারোর আসলে দোষ আমি অন্তত দেখি না। কেন দেখি না? আমি আপনাদের সাথে একমত হতে পারলাম না। কেন? কারণ দেখেন ভাই, রিয়াল মাদ্রিদ প্রত্যেকটা সিজন জমাইতেছে, প্রত্যেকটা সিজনের ট্রফি জিততেছে, একের পর এক ডোমিনেট করতেছে, বাট প্রত্যেকটা সিজনে যে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন হবে বিষয়টা কিন্তু এমন না। এই ম্যাচটা দেখেন, রিয়াল মাদ্রিদ খারাপ খেলছে, আপনি কার্লো আনচেলত্তিকে কোথায় দোষ দিবেন? যেখানে 9টা ওয়ান টার্গেট শট ছিল, 9টা ওয়ান টার্গেট শট ছিল, একের পর এক আক্রমণ ছিল, ভাই একটা মাস্টার ক্লাস ম্যাচ ছিল। বাট কথা হচ্ছে যে এই ম্যাচটা যদি আপনি দেখেন, সত্যি কথা বলতে এই ম্যাচটা আমি বলবো যে ভ্যালেন্সিয়ার গোলকিপারের অতি মানবীয় সেভের কারণে রিয়াল মাদ্রিদ হারছে, তা না হলে এই ম্যাচটা কোনোভাবে রিয়াল মাদ্রিদ হারে না এবং ম্যাচটা আসলে বের করে নিয়ে আসে। তো ভিনিসিয়াস জুনিয়রকে একটু বলি যে ভিনিসিয়াস জুনিয়র আসলে এই সিজনটাতে 2টা পেনাল্টি মিস করে ফেললো। তার কাছ থেকে যে ফর্মটা আমরা চাইতেছিলাম, বাট সেই ফর্মটা যথেষ্ট ডাউন। তো আশা করবো আসলে ভিনিসিয়াস জুনিয়রও কামব্যাক করবে। রিয়াল মাদ্রিদ কামব্যাক করতে পারবে কিনা সেটা এই মুহূর্তে আসলে বলা মুশকিল, কারণ কামব্যাক রিয়াল মাদ্রিদ করে, বাট এই সিজনে আমরা দেখতেছি বার্সেলোনাকে করার জন্য, বা বার্সেলোনা করতেছে হান্সি ফ্লিকের বার্সেলোনা। সো রিয়াল মাদ্রিদ এই সিজনে কামব্যাক করতে পারতেছে না এবং কার্লো আনচেলত্তি এই সিজনটা আসলে ডিসঅ্যাপয়েন্টিং অনেকগুলো কারণে। প্লেয়ার নাই, সবকিছু প্লেয়ারদের বাজে ফর্ম এবং ভাগ্যর একটা ব্যাপার, সবকিছু মিলে আসলে রিয়াল মাদ্রিদ এই সিজনটা খুব বাজেভাবে আসলে পার করতেছে। সো আমি মনে করবো যে এই ম্যাচটাতে আসলে দোষটা কারণ না, আসলে কিছু কিছু ম্যাচ আপনার পক্ষে থাকে না, ভাগ্যও আসলে ডিপেন্ড করে, এবং সেই ম্যাচটা গতকালকে ছিল যেটা ভাগ্যের কাছে রিয়াল হেরে গেছে। তো ভ্যালেন্সিয়া এবং রিয়াল মাদ্রিদ এই ম্যাচ নিয়ে আসলে আমার প্রতিক্রিয়া হচ্ছে এটা, আপনাদের মতামতটা কি? তবে একটা বিষয় ক্লিয়ার যে লিগ টাইটেল এবার বার্সেলোনার হচ্ছে, রিয়ালের হচ্ছে না। আপনাদের মতামতটা কি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।